ফখরুল চাচা, অফিসের টাইম তো শেষ হয়েছে, আপনি এখনো যান নাই কেন? সার্জিস স্যার, কিছুটা কাজ ছিল, এজন্য দেরি হয়ে গিয়েছে। আপনি এই ব্যাগের মধ্যে কি লুকাচ্ছিলেন? না 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 না, ব্যাগের মধ্যে কিছুই নেই। আচ্ছা, আমি গেলাম। আমার মনে হয় চাচা ফখরুল প্রতিদিন কিছু না কিছু অফিস থেকে চুরি করে নিয়ে যায়। একটা কাজ করি, বসকে বলি। হ্যাঁ সার্জিস। স্যার, অফিসের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সার্জিস, কি ব্যাপার আমাকে বলো। মাহফুজ স্যার, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি ফখরুল চাচা আমাদের অফিস থেকে প্রতিদিন কিছু না কিছু চুরি করে নিয়ে যায়। আরে কি বলছো সার্জিস? মতলব কি তোমার এই কথা? উনি আমাদের সবচেয়ে পুরাতন স্টাফ, উনি এমন করতে পারে না। আর আমার মনে হয় না অফিস থেকে কিছু চুরি হয়েছে। স্যার, আপনি আমার উপরে বিশ্বাস করুন, আমি আমার নিজের চোখে রেখেছি। আর যদি আমার উপর বিশ্বাস নাই আসে তাহলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করুন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সার্জিস, তুমি ঠিকই ছিলে। এখন আমাদেরকে খোঁজ করতে হবে ফখরুল চাচা কি জিনিস নিয়ে পালিয়ে যাচ্ছে। মাহফুজ স্যার, চলেন আমার সাথে। শুক্রিয়া, আজকে আমাকে কেউ দেখে ফেলেনি। ফখরুল সাহেব কোথায়? এখানে তো দেখছি না। স্যার, মনে হয় উনি চুরি করে পালিয়েছেন। চলুন আমার সাথে, ওনাকে হাতে নাতে ধরবো। ফখরুল সাহেব, আমার কথা শুনুন। ফখরুল চাচা, আমাকে ব্যাগটা চেক করতে দিন। রুমিন, বাচ্চারা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কেন? আপনি এত দেরিতে আসলেন যে? বাচ্চারা খিদায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় ঘুমায় গেছে? তুমি খাবার দাওনি কেন? আচ্ছা, তো সকাল থেকেই শেষ হয়ে গেছে, আমি ওদেরকে কি বানিয়ে খাওয়াইতাম? আমি কালকে থেকে কিছু একটা ব্যবস্থা করছি, বাচ্চারা আর ক্ষুধার্ত থাকবে না। ফখরুল চাচা, আপনি এই রুটির বেঁচে যাওয়া অংশের জন্য অফিসে বসে থাকতেন। মাহফুজ স্যার, এটা আপনার জন্য বেঁচে থাকা হতে পারে রুটি, কিন্তু এটা আমাদের জন্য অনেক কিছু। আমাদের জন্য কি শরমের কথা যে যারা আমাদের সাথে কাজ করে তাদের সম্পর্কে আমরা জানি না যে তারা কি পরিস্থিতিতে আছে। মাহফুজ স্যার, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার অফিস থেকে বেঁচে থাকা খাবার চুরি করে নিয়ে যেতাম। না না ফখরুল চাচা, আপনি আমাকে শরম দিবেন না, আমারই ভুল ছিল, আমি জানতাম না আপনার অবস্থা সম্পর্কে। আজ থেকে আপনাকে আর অফিস থেকে খাবার চুরি করতে হবে না, আমি আপনার বাচ্চাদের খেয়াল রাখবো, প্রতিদিন তাদের জন্য আমি খাবার পাঠাবো। আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকাল এই উচ্চ মূল্যের বাজারে 10-20 হাজার টাকা বেতনের চাকরি দ্বারা সংসার চালানো খুবই কঠিন। এই জন্য তারা মুশকিলে পড়ে বাধ্য হয় চুরি করতে। কখনো আমাদের উচিত অধীনস্থ কর্মচারীদের খেয়াল রাখা, যাতে তারা ভুল কোনো পদক্ষেপ নেওয়া থেকে বেঁচে যায়। আমার মেসেজটি পছন্দ হলে বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দিন। ধন্যবাদ।